আসসালামু-আলাইকুম দর্শক, টিউবরবু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে একটি বহুত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকে আমাকে প্রশ্ন করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাইয়া স্পন্সরশিপ ইউটিউব চ্যানেলের জন্য বা ভিডিওর জন্য কিভাবে পেতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব ফুল ডিটেলসে একটা স্পন্সরশিপ কীভাবে পাওয়া যায় বা আপনার চ্যানেলের জন্য আপনি ভালো ভালো স্পন্সরশিপ কীভাবে পাবেন এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, এবং আমার চ্যানেলে আমি স্পন্সর পাওয়ার জন্য কী কী করে থাকি মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সেই সাথে কোন কোন স্পন্সরশিপগুলো নেওয়া যাবে এবং কোন কোন স্পন্সরশিপগুলো নিলে আপনার জন্য ক্ষতি হবে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটি কথা না বলেই নয়, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ফার্স্ট অফ অল, স্পন্সরশিপটা কী সেটা আমাদেরকে জানতে হবে, এবং স্পন্সরশিপ মূলত কত প্রকার এবং কোথা কোথা থেকে এসে এটা সম্পর্কে জানতে হবে। প্রথমে লোকাল মার্কেট থেকে কিছু স্পন্সরশিপ পাওয়া যায়, যেগুলো আপনাকে ফিজিক্যালি কিছু প্রোডাক্ট দিবে অথবা কিছু জিনিস দিবে, যেগুলো রিভিউ আপনার চ্যানেলে করাবেন, বিনিময়ে প্রোডাক্টটা আপনাকে দিয়ে দিবে অথবা সে কিছু টাকা বা কিছু ডলার আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে লোকাল মার্কেট বা ফিজিক্যালি স্পন্সরশিপ। এবং সেকেন্ড অফ অল, যেটা ওয়েবসাইট কিংবা অ্যাপ বা বিভিন্ন প্রমোশনের ব্যাপার থাকে, যেগুলো ওয়েবসাইট কিংবা অ্যাপ অন্য কিছু হতে পারে, তো ওগুলো প্রমোশনের জন্য কিছু কিছু স্পন্সরশিপ পাওয়া যায়। এখন কথা হচ্ছে আমার চ্যানেলের জন্য আমি কোন ধরনের স্পন্সরশিপ পাবো। তো এটা ডিপেন্ড করে চ্যানেলের ক্যাটাগরির উপরে। যেমন আপনার টেক চ্যানেল, টেকের ওয়েবসাইটের কিংবা কোনো মোবাইল রিভিউ এই ধরনের আপনি স্পন্সরশিপ পেতে পারেন। আবার আপনার ফ্যাশনের চ্যানেল, সেক্ষেত্রে আপনি কোনো জামা কাপড় স্পন্সরশিপ পেতে পারেন সেগুলো রিভিউ করার জন্য। তো এই গেল মোটামুটি স্পন্সরশিপের বিষয়গুলো ফিজিক্যালি, তারপরে হচ্ছে যেগুলো ভার্চুয়াল সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। এবং স্পন্সরশিপ মূলত কতভাবে দেওয়া হয় এটা অনেকে জানতে চায়, যে 3ভাবে স্পন্সরশিপ দেওয়া হয়। প্রথমে হচ্ছে প্রি-রোল ভিডিও, যেটা আমরা ভিডিওর আগে বলে থাকি দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই অমুক কোম্পানি, দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই, বা দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই অমুক কোম্পানি। এটা কিন্তু ভিডিও শুরুতে 2, 4, 5, 10 সেকেন্ডে বলে দেওয়া হয়। এটা হচ্ছে সবচেয়ে ছোট স্পন্সরশিপ, মানে শুধুমাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা কোম্পানি সম্পর্কে আপনি বলবেন, এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যামাউন্ট দিবে। যাদের বাজেট একদম কম বা যারা শুধু নামটা পরিচিত করাতে যাচ্ছে, তারা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। সেকেন্ড অফ অল, ওভারভিউ একটা ভিডিও, একটা সফটওয়্যারের উপরে বা একটা যে কোনো একটা ওয়েবসাইটের উপরে ওভারভিউ আপনি একটা ভিডিও আপনার যে কোনো ভিডিওতে শুরুতে অথবা শেষে করে দিলেন, সেটা হতে পারে 1 মিনিট অথবা 2 মিনিট অথবা 30 সেকেন্ড ওভারভিউর ভিডিও। এটা মোটামুটি মিড রেঞ্জের বা মিড লেভেলের বাজেটের একটা স্পন্সরশিপ। এবং থার্ড অফ অল, ফুল রিভিউয়ের একটা স্পন্সরশিপ। সাপোজ কোনো একটা ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কীভাবে কাজ করতে হয়, উইথড্র থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিলেন, এটা হচ্ছে ফুল রিভিউয়ের একটা স্পন্সরশিপ, যেখানে 5 থেকে 10 মিনিটের আপনার ভিডিওটা হবে। তো মোটামুটি এই 3 টপিকের স্পন্সরশিপ আমাদের বাংলাদেশে যারা ইউটিউবার রয়েছে তারা প্রমোশন করে। এখন ভিডিওর যেটা মেইন থিম, সেটা হচ্ছে যে স্পন্সরশিপ কীভাবে পাবেন, কীভাবে খুব সহজে পাওয়া যায়। ফার্স্ট অফ অল, পূর্বে কিছু বড় বড় ইউটিউবাররা বাংলাদেশের কিছু জিনিস প্রমোট করেছিল বা কিছু কথা বলেছিল, যেগুলো বলেছিল যে আপনাকে বিভিন্ন কোম্পানিকে মেল দিতে, যেটা ফিজিক্যালি বা যদি আপনি প্র্যাকটিক্যালি থিঙ্ক করেন, আসলে এটা যদি আপনি 1000 জনকে মেইল করেন তাহলে মেইলের রিপ্লাই পাবেন 50 জনের কাছে, আর 50 জনের সাথে কথা বলার পর আপনাকে কোনো ভ্যালুই দিবে না তারা, কেননা আপনি আগায় গেছেন, আগবাড়ায় গেছেন তাদেরকে স্পন্সরশিপ নেওয়ার জন্য, তাদের দামটা বেড়ে গেছে, আপনাকে কোনো ভ্যালুই দিচ্ছে না। 1000 জনকে মেইল দিলে 50 জন রিপ্লাই দিচ্ছে, সেক্ষেত্রে আপনি 100 জনকে মেইল দিলে আপনাকে রিপ্লাই দিবে মাত্র 5 জন বা তারও কম। এটা প্র্যাকটিক্যালি আর কি, অনেকে যারা দেয় মেইল তারা জানে, অথবা আপনারা যারা দিয়েছেন তারা জানেন। এভাবে কিন্তু কোনো কাজই হয় না। ওই 500 জনের মেইল বা 1000 জনের মেইল খুঁজে বের করে করে আপনি তাদেরকে মেইল করতে যে সময়টা যাবে, ওই সময় যদি আপনি আপনার কন্টেন্টের উপর ফোকাস রাখেন, তাহলে আই হোপ যে স্পন্সররাই আপনাকে খুঁজে নিবে। ফার্স্ট অফ অল, ছোটো ছোটো ইউটিউব চ্যানেলগুলোকে বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করতে চায় না, কারণ তাদের বাজেট অনেক বেশি থাকে, এই জন্য তারা বড় বড় ইউটিউব চ্যানেলকে ধরে। এই জন্য আপনাকে অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে। এখন একটা ভালো কোম্পানি অ্যাডভার্টাইজ করবে একটা ইউটিউব চ্যানেলকে, অবশ্যই সে চাইবে, তার কাছে টাকা আছে তার কাছে বাজেট কোনো সমস্যা না। এখন সে চাইবে অবশ্যই যে তার ভালো কোয়ালিটির একটা কন্টেন্টের ভিডিওর উপরে অ্যাডভার্টাইজ করার জন্য। লোকাল বা লো গ্রেডের বা সি গ্রেডের কোনো চ্যানেলে কিন্তু তারা স্পন্সর করার জন্য এগিয়ে আসবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বাংলাদেশের টেক চ্যানেলে 1 লাখ বা 1 লাখের কম সাবস্ক্রাইবার হলেও কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সরশিপ আসে, কিন্তু এগুলা স্লাইড যেগুলো নিউজ চ্যানেল আছে, এগুলোতে দেখবেন 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, তারপরেও দেখবেন না কোনো স্পন্সরশিপ কোনো সময় তাদেরকে নক দেয়। এই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে এ গ্রেডের চ্যানেল সবসময় রান করতে হবে স্পন্সরশিপ পাওয়ার জন্য। তারপরে যে বিষয়টা থাকে অরিজিনাল স্পন্সরশিপ এবং ফেক স্পন্সরশিপ। ইদানিং আপনারা অনেকেই জানেন চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে স্পন্সরশিপের নামে, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে বলতেছে, ইমেল দিয়ে লগ ইন করতে বলতেছে, আপনাকে ওভারভিউ তৈরি করতে বলতেছে, বিপুল পরিমাণ টাকা আপনাকে কী বলে অফার করতেছে। যদি 10,000 সাবস্ক্রাইবারের চ্যানেল হয় তাহলেও আপনাকে $1000 তারা অফার করতেছে। এক্ষেত্রে অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন। কোনো প্রকার সফটওয়্যার বা কোনো কিছু এই ধরনের যদি অপরিচিত বা অযাচিত বা আপনার মনে হচ্ছে যে স্ক্যাম, ওইগুলো থেকে বিরত থাকবেন। কোনো ওয়েবসাইটে আপনার ইউটিউব চ্যানেলে জিমেল কিংবা কোনো সফটওয়্যার আপনার ইউটিউব চ্যানেলে জিমেল দিয়ে বা 2 স্টেপ OTP
ওটিপি কোনো কিছুই দিবেন না, এটা হ্যাকিংয়ের একটা ফাঁদ। সেকেন্ড অফ অল, কোনো ওয়েবসাইটকে আপনাকে যদি সরাসরি প্রমোট করতে বলা হয় সেক্ষেত্রে আপনি তার দেওয়া লিঙ্কে ক্লিক না করে ওই লিঙ্কটাই দেখে দেখে অন্য কোনো মোবাইলে, অন্য কোনো কম্পিউটার বা অন্য কোনো ল্যাপটপে দেখে দেখে লিখে তারপরে ওপেন করুন, যেখানে যে কম্পিউটার বা যেই মোবাইলে আপনার চ্যানেলটা লগ ইন করা নেই। এতে আপনি এবং আপনার চ্যানেল দুইটাই সেফ থাকছে। আর যেগুলো থেকে পাওয়া যায় মূলত এগুলো আপনার চ্যানেল ক্যাটাগরি যদি ভালো হয় তাহলে আপনার যে অ্যাবাউটে বা কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিজনেস মেলটা দেওয়া থাকে সেখান থেকে দেখে আপনাকে নক দিবে, এবং যখন দেখে আপনাকে নক দিবে অবশ্যই তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তা আপনাকে নক দিয়েছে মানে সে কিন্তু ছোট নয়, তার বড় কোম্পানি রয়েছে, সে কিন্তু আপনাকে দিয়ে প্রমোট করাতে যাচ্ছে বা আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে যাচ্ছে। প্রথমেই আপনারা গ্রিটিংস দিতে পারেন এবং তারপরে বলতে পারেন যে আপনি এত এত চ্যানেল থাকতে আমার চ্যানেলকে চুজ করেছেন বা পছন্দ করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মানে যেইভাবে একটা মানুষকে কনভিন্স করে কাজ করা যায়, এবং যে আমরা অনেকেই অনেক ভুল করে থাকি, বা নতুন ইউটিউবিং যারা বা নতুন স্পন্সরশিপ যারা পায় তারা একটা ভুল করে থাকি যে আমরা কি করি, তাদেরকে বড় একটা অ্যামাউন্টের ডিমান্ড করি। অর্থাৎ আমার একটা ভিডিওর জন্য আমি পেতে পারি $10, আমি চেয়ে বসে আছি $100, তখন কিন্তু তারা চলে যায়। তো অবশ্যই যেটা ভ্যালু ফর মানি, বা আপনি যতটুকু দিতে পারবেন তাকে, বা যত ডলার কাজ আপনি তাকে করে দিতে পারবেন, তত ডলারের স্পন্সরশিপটা নেওয়া উচিত। কেননা একটা জিনিস চিন্তা করবেন, আপনি যখন বিজনেসের চিন্তা করবেন, তারা কিন্তু আপনার কাছে বিজনেসের চিন্তা করেই আসছে। সো তারা বিজনেসের চিন্তা করে আসছে, আপনাকে যদি $5 দেয় তাহলে তারা $2-3 বা $5 আরও $5-10 বিজনেস করবে আপনার যারা অডিয়েন্স ওখানে ড্রপ হবে তাদের কাছ থেকে। সো এই চিন্তা ভাবনা করে আপনার কাছ থেকে সে প্রফিট করতে পারবে কতটুকু সেটা কিন্তু আপনি ভালোভাবেই জানেন। ওই চিন্তা করে যদি আপনি চান তার কাছে ডলার, সেক্ষেত্রে তার কাছে যদি কম মনে হয়, সেক্ষেত্রে সে যদি এটা দিয়ে স্যাটিসফাইড হয়, পরবর্তীতে কিন্তু সে আপনার কাছে আবারও আসবে। আমি কিছু কোম্পানি রয়েছে বা কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলোর সাথে পার মান্থ একটা করে ভিডিও দিই এবং পার মান্থ সেখান থেকে টাকা পাচ্ছি। তো আমি যদি একবারই 10,000 টাকা নিয়ে তাদেরকে বিদায় করে দিতাম তাহলে প্রতি মাসে কিন্তু টাকা পেতাম না। এখন আমি 5,000 করে নিচ্ছি, বাট প্রতি মাসে 2-3-4-5 মাস ধরে কিন্তু পেয়ে যাচ্ছি। সো এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবেন স্পন্সরশিপের ক্ষেত্রে বা স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে। আর হুট করে স্পন্সরশিপ পাওয়া যায় না, ধীরে ধীরে চ্যানেলে কাজ করতে হবে, চ্যানেল গ্রো করতে হবে, দেন আপনার ভালো দেখলে মানুষই আপনাকে নক দিবে। সো আই হোপ যে এই ভিডিওতে আমি পুরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করেছি। সবাই খালি স্পন্সরশিপ দেন, স্পন্সরশিপ দেন, স্পন্সরশিপ দেন, এই ধরনের ভিডিও চাচ্ছিল, বা স্পন্সরশিপ কীভাবে পাবো ভাইয়া 2-4টে স্পন্সরশিপ নিয়ে দেন। আসলে স্পন্সরশিপ শুধুমাত্র আপনার চ্যানেল দেখে আসবে, আপনাকে দেখে আসবে না। এই জন্য চ্যানেলটাকে একটু ভারী করেন, চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট দিন, ইনশাল্লাহ স্পন্সরশিপ আপনারা পেয়ে যাবেন। তো আই হোপ যে এই ভিডিওতে আমি পুরো বিষয়টি কভার করতে পেরেছি। তারপরে যদি কোনো কিছু বাদ যায় অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে উত্তর দিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামস আপ, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।